এখানে কি হয় বলতো? সাবনেট নেট। এই নেট মানে হচ্ছে নেটওয়ার্ক। তার মানে আসলে কি বলতো? সাব নেটওয়ার্ক কার নেটওয়ার্ক? সাব নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ককে আমরা অনেকগুলো ভাগে ভেঙে ফেলি। যেরকম আমরা একটা কাজ করি, তার আগে ক্লাস এ এর আইপি কত ছিল? আমরা আজকে এটাই শিখবো কিন্তু, হ্যাঁ। ক্লাস এ এর আইপি কি ছিল? রেঞ্জ কত ছিল? কত থেকে কত পর্যন্ত? স্যার ডি থেকে 127। আচ্ছা আমরা একটু বুঝি। 0 থেকে 100 0 127, তাই তো? এরকমই তো ছিল। এরকম না? এটা কত? ক্লাস এ। ক্লাস বি কত ছিল? 128 থেকে 51 151। 100 ক্লাস সি 192 থেকে 223। ঠিক আছে? এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট কয়টা ছিল? 324 টাকা প্রথম আটটা। প্রথম 8টা। এইগুলো এই পাশে এইগুলো হোস্ট বিট। ঠিক না? এগুলো নেটওয়ার্ক বিট, এর পাশে এগুলো হোস্ট বিট। আর বি এর ক্ষেত্রে 16টা। 16 আর সি এর ক্ষেত্রে 24। 24 টাকা। এটা মাথায় রাখতে হবে, এটা কোনোভাবে ভোলা যাবে না। যদি এরকম যখন আমরা দেখছি, এর মানে আসলে কি? মানে হচ্ছে যে এই নেটওয়ার্ক বিটগুলা আপনি এই যে নেটওয়ার্ক বিটে তাহলে বিট আছে কয়টা? যদি ক্লাস বি এর নিই 16টা। 16টা, তাহলে এখানে নেটওয়ার্ক কতগুলো হওয়া পসিবল? এখানে আমার কথা 2 টু দি পাওয়ার 16 কিরকম? 2 টু দি পাওয়ার 16 না? 16 আমরা এটা কিভাবে করি? যদি আমাদের দুটো বিট থাকে, সিম্পলি আমরা একটু বুঝি, দুটো বিট, এই দুটো বিটকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, কতগুলো কম্বিনেশন করতে পারি? 0 0 0 1 1 0 1 1। তাহলে দুইটা বিটকে 2 টু দি পাওয়ার 2, যেহেতু দুইটা বিট 2 টু দি পাওয়ার 2 করলে হয় কয়টা? 4টা। তাহলে এই 4টা আমার কম্বিনেশন পসিবল না, পসিবল কোনোভাবে? এর বাইরে কোনোভাবেই পসিবল না। এইখানে আমরা ক্লাস এ বি সি, এইখানে যেটা আমরা বুঝতেছি যে ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট হচ্ছে প্রথম দুইটা ব্লক, মানে এই 8 বিট এই 8 বিট, তাহলে কত বিট? 16 বিট। আর হোস্ট বিট কয়টা? 16টা। নেটওয়ার্ক সি এর ক্ষেত্রে, ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট কয়টা? 24টা। ক্লিয়ার? তাহলে 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক, তাহলে হোস্ট বিট কয়টা? 8টা। এটা ভোলা যাবে না, এটা কোনোভাবে ভোলা যাবে না। তার মানে আমরা যখন আমরা যে কিছুদিন আগে আমরা কি শিখলাম? রিপ শিখছিলাম, তারপরে স্ট্যাটিক রাউটিং শিখছিলাম, শিখলে সেখানে আমরা একটা আইপি দিয়েছিলাম। আইপি কেমন ছিল? 192.168.1.0। এইটা একটা নেটওয়ার্ক নাকি এটা একটা আইপি? এটা ডেফিনেটলি আইপি, কিন্তু এটা হচ্ছে নেটওয়ার্ক কিনা, বা আমরা এটা আমরা হোস্টে বসাইতে পারবো না, তো কম্পিউটারে বসাতে পারবো কি না বাবা, কেন পারবো না? 0 আছে। এক্স্যাক্টলি, কারণ এটা 0 আছে তাই। 0 তার মানে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক না? এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথমটা যেটা হয় সেটা হচ্ছে কোন অ্যাড্রেস হয়? নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে সবগুলো কি হয়? হোস্ট অ্যাড্রেস, এবং লাস্টেরটা কি হয়? ব্রডকাস্ট অ্যাড্রেস। মনে আছে? যেহেতু এটা ক্লাস সি, যেহেতু এটা কি বললাম? যেহেতু এটা ক্লাস সি এর আইপি, সুতরাং এই ব্লক পর্যন্ত নেটওয়ার্ক বিট না, নেটওয়ার্ক বিট। এই পর্যন্ত নেটওয়ার্ক বিট। ক্লিয়ার? এখানে যে কোনো একটা সংখ্যা চেঞ্জ হওয়া মানে কি নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে, বুঝলাম? এখানে যে কোনো একটা সংখ্যা, ধরো 168 জায়গায় যদি 169 হয়, তার মানে এর নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে। আলাদা নেটওয়ার্ক। যদি 1 এর জায়গায় 2 হয়ে যায়, তার মানে এখন এইখানে যদি এমন হয়, এখানে 0 আর সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে? 255, ঠিক না? এখানে 0 এর জায়গায় যদি আমরা, এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে 0 দিয়ে তারপরে 1 আর লাস্টে 254, ঠিক না? আর 255 এটা কি? ব্রডকাস্ট অ্যাড্রেস। 192.168.1.255 হতে হয়, তাহলে এটা একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। আর মাঝখানে ইউজেবল আইপি অ্যাড্রেস কোনগুলো? 1 থেকে 254 পর্যন্ত।
এগুলো আমরা ব্যবহার করতে পারবো, তাছাড়া কোনোটা আমরা ব্যবহার করতে পারবো না। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোথায় ব্যবহার হয়? রাউটিং এর ক্ষেত্রে। কোথায়? রাউটিং এর ক্ষেত্রে। এই জন্য আমরা যখন রিড করছিলাম সেখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে রিড করছিলাম, মনে আছে? কমনে কি ছিল? রাউটার রিড, রাউটার দিচ্ছে। তারপর আমরা নেটওয়ার্ক দিয়ে দিছিলাম না এটা? এটা দিছিলাম না? মনে আছে কমান্ডটা? মনে নাই? লেখা নাই খাতায়? দেখতে হবে, এটা খাতার সামনে নিতে হবে। কোনটা স্যার রিপিটটা? হ্যাঁ, রিপিটটা। রিপিটটা আমি রিপে না, যে কোনো তাই, যে কোনো আমরা আরেকটু বুঝি, যে কোনো রাউটিং করার ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে রাউটিং করতে হয়। কারণ কি? এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে কতগুলো আইপি আছে? আইপি বলতে 100 হোস্ট আইপি কয়টা আছে? 254টা। এই 254টা কোন নেটওয়ার্কের আন্ডারে? এই নেটওয়ার্কের আন্ডারে। কোন নেটওয়ার্কের আন্ডারে? 192.168.1.0। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস না? নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো কি থাকে? হোস্ট আইপি থাকে। হোস্ট মানে কম্পিউটারে ব্যবহারের জন্য এগুলো থাকে, থাকে কি না? জি স্যার। এইগুলো তো তাই আছে, আমরা সেভাবে দিয়েছি, বুঝা গেছে? তার মানে এই নেটওয়ার্কের আন্ডারে আমার 254টা আইপি আছে। এত পর্যন্ত ক্লিয়ার? এবার বলি, প্রত্যেকটা নেটওয়ার্কের ক্ষেত্রে তার কিছু হোস্ট আইপি থাকবে, থাকবে না? এটা ক্লাস সি এর, তাহলে আমরা যদি ক্লাস সি এর আরেকটা আইপি নিই 192.168.2.0, তাহলে এই নেটওয়ার্কের আন্ডারে কতগুলো আইপি আছে? হোস্ট আইপি এটা আছে আপনার 256 254। কারণ এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্টেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস, মাঝেরগুলা মাদারটা হলো হোস্ট আইপি অ্যাড্রেস। এর মধ্যে এই পর্যন্ত এগুলো কি নেটওয়ার্ক বিট, এগুলো কি কোনোভাবে চেঞ্জ হয়? না স্যার এইটা কোনোভাবেই চেঞ্জ হয় না, এগুলো নেটওয়ার্ক বিট নির্দেশ করে। কি কোন নির্দেশ করে? নেটওয়ার্ক বিট। এই নেটওয়ার্ক বিট কোনোভাবেই চেঞ্জ হবে না। এই জন্য আমরা যখন কম্পিউটারে আগের দিন আইপি দিছিলাম না, যখন রিড করছিলাম বা স্ট্যাটিক করছিলাম, কম্পিউটারে হোস্ট আইপি দিছিলাম না, মনে আছে? হোস্ট আইপিটা কিরকম দিছিলাম? 192.168.1। যদি এটার ক্ষেত্রে হোস্ট আইপি একটা দিই তাহলে কোন হবে? 1.2 বা 3 4 দিয়ে ওটা কি হবে? ঠিক না? মা ক্লাস আছে, মা ক্লাসে আছে। হ্যাঁ দিছি তো। আচ্ছা কথা বলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটা একটা কি অ্যাড্রেস? হোস্ট আইপি অ্যাড্রেস। এরপরে যখন আপনি এই হোস্ট আইপি অ্যাড্রেসটা কম্পিউটারে আমরা দিই, দেওয়ার পরে দেখবেন এটা কি আসে? 24। দেখছেন কখন এরকম আসছে? হ্যাঁ স্যার মাদার এটা দেখেছেন এরকম? দেখি না? আমরা তার মানে স্যার এই যে সুইচে যখন এরকম হ্যাঁ, আমরা রাউটারের ভিতরে যখন দেখছি তখন কিন্তু আমরা দেখছি এটা হ্যাঁ। চলো আমরা একটু প্রমাণ করি। 24 বিটের উল্লেখ করতেছে আপনার। আচ্ছা এই সুইচটা এইটা সুইচটা দিয়ে দিন। 1 2 3 4 এক এক করে তুমি হিসাব করো, 24 বিট আসে না? ওই 24 আবার ইয়াতে করতে হবে, ডেসিমেলে করতে হবে। ওখানে লেখা আছে যে ওই প্রজেক্টর পি। এই যে ডেসিমেলে করতে হবে আবার ওই 24 বিট, তাহলে বুঝতে পারবেন। বেশি ঠান্ডা হচ্ছে না? স্যার এই কমান 18 18ই তো অনেক। একটা না ওইদের তো কত থাকে বলতে না, এই এসিটা একটু ঠান্ডা কম হয়। হ্যাঁ এগুলো একটা এটাই ওইদের কত কত থাকে 18 দুইটা মিলে 18 বুঝতে পারবো। ওইটা ওই রুমে থাকলে আর ফ্রিজে ওইটা অনেক ভাই 24 লাস্ট 24 দেয় কেন জানো? আচ্ছা, তা আমরা বুঝলাম না এই পর্যন্ত? বুঝেছি কিনা বলেন। শো আইপি রাউট যখন আমরা দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম? রাউটার রিড বা স্ট্যাটিক রাউটিং যখন করছিলাম তখন দেখবেন আইপি অ্যাড্রেসের পাশে এরকম 24 দেওয়া ছিল। দেখছেন খেয়াল করে? কোনটা শো আইপি রাউট যখন আমরা দিয়েছিলাম, কনফিগ করার সময় দেখি আমরা একটু এই যেগুলো রাউটার কনফিগারেশন করা আছে না, আমরা যদি কমার্শিয়াল রাউটারের ভিতরে যাই, যেতে এখানে যদি enable enable to
দেখেন স্ল্যাশ ওই যে 24 দেখেছেন /24 কারণ কি? কারণ এটা আমরা ক্লাস সি এর আইপি ব্যবহার করছি না, ক্লাস সি এর আইপি কিনা, জি স্যার ক্লাস সি এর আইপি না, ক্লাস সি এর আইপি যখন আমরা ব্যবহার করি তখন এটা কি করে 24 পর্যন্ত একটা সংখ্যা দেয়, দেখেছে না? কারণ কি? কারণ আমার ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট কোন পর্যন্ত 24 বিট পর্যন্ত, এই জন্য এটা দেখেন। যদি ক্লাস বি এর কোনো আইপি ব্যবহার করতাম তাহলে কত পর্যন্ত দেখাতো? 16 দেখাতো, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু এত ইম্পর্টেন্ট, তো এটা মানে এটা কোনোভাবেই না বুঝে আমি সামনে এগোতে পারবো না, তাই এই ক্লাসটা যদি আমার 3 দিন ধরেও নিতে হয় তাও নিতে হবে। একটু ইজি হয়ে গেল স্যার, তাই না? হ্যাঁ, বিষয়টা এরকম। ইজি হয়ে গেল। এখন আমরা টাইপ লিখি 192.168.1.0, এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। তার মানে এই পর্যন্ত ক্লাস এই 24 বিট পর্যন্ত আমি কিছু করতে পারবো? এগুলো কি বলা হচ্ছে? এগুলো নেটওয়ার্ক বিট, আর এগুলো কি হোস্ট বিট। হোস্ট বিট। 8টা বিট, 8টা বিট আছে না এখানে? সংখ্যা 0 বাট বিট তো 8টা। এটা ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, যেহেতু ক্লাস সি এর এটা আইপি, এটার শেষে দেখবেন এরকম দেয়া থাকে /24, তাই তো? এই যে /24 বলতেছি, এইটাকে বলা হয় সিআইডিআর ভ্যালু। সিআইডিআর ভ্যালু নাম শুনছি? সিআইডিআর, ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। ক্লাসলেস, এখানে কথাটা চলে আসলো, কি চলে আসলো? সিআইডিআর, সিআইডিআর তার মানে কি? ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, ঠিক আছে? এটাকে বলছি ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। এইখানে কথাটা কি চলে আসলো? ক্লাসলেস। এর আগে কি ছিল? ক্লাস ক্লাস ফুল, ঠিক না? এখন যেটা চলে আসলো, এখন আর কোনো ক্লাস কিছু নাই, ক্লাস এ বি সি এগুলো কিছু নাই। কোশ্চেন হলো কেন নাই? কোশ্চেন হলো কেন নাই? দেখেন, ক্লাস সি এর নেটওয়ার্ক হচ্ছে কোনটা? এইগুলো। এখানে আমরা 1 ব্যবহার করতে পারি, 2 ব্যবহার করতে পারি, অনেক কিছু ব্যবহার করতে পারি। বাম পক্ষে যদি কোনো সংখ্যা চেঞ্জ হয় তাহলে আমার নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক কি না? ডান পাশে 0 যখন আমি দিচ্ছি, বা ডান পাশে কিছু, যেহেতু 8টা বিট, ডান পাশে আমার টোটাল ইউজেবল আইপি কয়টা ব্যবহার করতে পারি? 254। এখন ধরেন আপনার প্রয়োজন হচ্ছে, আপনার একটা অর্গানাইজেশন আছে, বা আমার এই প্রতিষ্ঠানের কথা যদি চিন্তা করি, টোটাল কম্পিউটার আছে 60টা, ঠিক আছে? 60টা। এখন 60টা কম্পিউটারের জন্য যদি আমি 60টা আইপি দিই, তাহলে বাকি থাকে কয়টা? 54 থেকে 60টা বাদ 254 থেকে 60 আমি বাদ দেবো, তার মানে কত থাকে? 194, তাই তো? জি স্যার। এই আইপি গুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা? পারবেন স্যার। পারবো না? এটা অবশ্যই পারবো, কারণ আমার এই নেটওয়ার্কের আন্ডারে অবশ্যই ধরেন 1 থেকে 61 পর্যন্ত বা 1 থেকে 60 পর্যন্ত আমি আইপি দিয়ে দিছি। দুটো আপনার এক্সট্রা থাকলো স্যার হাতে। তাহলে এক্সট্রা আমার এতগুলো থাকলো না হাতে? এই যে এক্সট্রা হাতেগুলো থাকলো, এই এক্সট্রা যদি আমি কোনোভাবে ব্যবহার না করি, তাহলে এই আইপি গুলো নষ্ট হচ্ছে না? আমার তো কেনার সময় একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিনতে হয়, আমরা একটা আইপি কিনতে পারি? আমরা একটা কম্পিউটারের জন্য একটা আইপি কিনে আমি কি করব? আমার একটা টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কিনতে হয়, টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কিনতে হয়। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি যদি কিনি, তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা আইপিএস এর সাথে কিন্তু আমার কম্পিউটার আছে কয়টা? 60টা। এখন তাহলে বাকি 194টা আমি কি করব? ইউজারটা আমি এক্স্যাক্টলি, আমি অন্য জায়গায় সেল করব। আমি অন্য জায়গায় যদি সেল করবেন আপনি, আপনার একই নেটওয়ার্কের মধ্যে আপনি সেল করবেন কি করে? এটা তো সেল নেটওয়ার্ক, একটাই তো নেটওয়ার্ক। আপনি একটা নেটওয়ার্ক কিনেছেন, আপনার বড় কোনো আইএসপির কাছ থেকে ধরুন একটা নেটওয়ার্ক কিনলেন, এই নেটওয়ার্কটাই কিনলেন 192.168.1.0। যেহেতু আমরা সেম নেটওয়ার্কের মধ্যে আইপি গুলো আছে, এই সেম নেটওয়ার্কের মধ্যে আপনি আইপি গুলো সেল করতে পারবেন না, কারণ আপনার ঘরের জিনিস তো আপনি বাইরে দিতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। কি বললাম? টোটাল একটা করে নিতে সাইন হবে। করে, ওটা পরে সাইন করলে টোটাল একটা করে নিতে হবে। এখন এই যে নেটওয়ার্ক যেটা বললাম, এই নেটওয়ার্ককে আমার ছোট নেটওয়ার্কে ভাগ করতে হবে।
যেটাকে বলা হচ্ছে কি সাব নেটওয়ার্ক। বুঝা গেছে? এই একটা নেটওয়ার্ক সিঙ্গেল নেটওয়ার্ক একটা ক্লাস সি, কিন্তু যখন আমরা ক্লাসলেস বা সিআইডিআর যেটা বলতেছি ক্লাসলেস ইন্টার ডোমেইন করব, তখন আর ক্লাস থাকবে না, তখন ক্লাস টোটাল চেঞ্জ। তখন এইখানে একটা সংখ্যা চলে আসবে। এই সংখ্যা দ্বারা আমরা বুঝবো যে আমার কতগুলো নেটওয়ার্ক বিট আর কতগুলো হোস্ট বিট। বুঝা গেছে? এইটা আমার বুঝতে হবে তখন। এখন স্বাভাবিকভাবে যেহেতু ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট 24, তাই ডিফল্ট ভাবে 24 এখানে আছে। বুঝলাম? ডিফল্ট ভাবে কিন্তু 24 এখানে আছে। যদি এখানে আমরা ক্লাস বি এর কোনো আইপি যদি এখানে দিতাম, তাহলে ডিফল্ট ভাবে এখানে 16 আসতো। কিন্তু যেহেতু আমরা সিআইডিআর বলতেছি, এখানে কোনো ক্লাসের কোনো ব্যাপার স্যাপার নেই, ক্লাস উঠে চলে গেছে। এখন আসছে সংখ্যা আমরা আইপি দেবো ঠিকই, কিন্তু এখানে স্ল্যাশ দিয়ে একটা সংখ্যা দেবো, সেটাকে বলতে সিআইডিআর ভ্যালু। এখানে যদি আমরা এই যে 192 যদি না নিয়ে যদি হচ্ছে ক্লাস বি দিয়ে করতাম তাহলে ওই একই এখানে তখন আর ক্লাস বি এর জন্য ডিফল্ট ভাবে 16 আসে, কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারতাম তখন কিন্তু আমি এটা চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সেটাই আমার সামনে আসবে। এটা ক্লাস কার আইপি? ক্লাস সি। সি এর আইপি, ঠিক আছে না? সিআইডিআরটা এখন আপাতত বুঝলাম কিনা? বুঝলাম। বুঝলাম। আচ্ছা, তাহলে সিআইডিআর ভ্যালু আমার কোথায় কাজে লাগতেছে? আমার নেটওয়ার্ক বিটগুলো ডিটেক্ট করার জন্য। কোনটা আমার নেটওয়ার্ক বিট, কতগুলো নেটওয়ার্ক বিটে পড়েছে আর কতগুলো হোস্ট বিটে পড়েছে, ঠিক আছে না? তাহলে এই পর্যন্ত ধরেন আমি এখন ক্লাস বিসি কিছু বুঝি না, 24 পর্যন্ত একটা ভ্যালু আমি দিয়েছি 24। তার মানে এই আইপি, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসে 24টা আমার নেটওয়ার্কের মধ্যে পড়েছে। আমি ধরুন আইএসপি একটা কোম্পানির কাছ থেকে কিনলাম, ভালো করে বুঝতে হবে এটা। আমি কোনো নেটওয়ার্ক কোম্পানি বা আইএসপি কোম্পানির কাছ থেকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিনলাম, তাহলে আমার সে কতগুলো আইপি দিল? 254। এই পর্যন্ত কোনো সন্দেহ আছে? আমাকে দিয়েছে 254টা আইপি, কারণ এখানে ও /24 দিয়ে দিয়েছে, কিন্তু ও কিন্তু /24 দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা আপাতত বুঝি, পরবর্তীতে চেঞ্জ করে দেখবো যে কিরকম আসে। আপাতত /24 দিয়ে আমরা করি। /24 যদি দিয়ে দেয়, তাহলে আমাকে 254টা আপনি ভ্যালিড আইপি পাচ্ছেন ব্যবহার করার জন্য, ঠিক আছে? আপনার কম্পিউটার যদি হয় 60টা, তাহলে বাকি 254টা, বাকি 194টা আপনি কি করবেন? বেঁচে দিবেন স্বাভাবিকভাবেই। কারণ আপনার নিচে কোনো নেটওয়ার্ক কোম্পানি আছে বা আইএসপি কোম্পানি আছে, ওদের ক্ষেত্রে বেঁচে দিবেন। তাহলে আপনার লাগতেছে 60টা, আপনি বেচবেন কয়টা? 194টা, ঠিক আছে না? ঠিক আছে কিনা? এখন দেখেন এই মজার বিষয়টা এখানেই তো, এইটা এই পর্যন্ত আমার নেটওয়ার্ক বিট কোনা বলতে আছে এই 224 পর্যন্ত, এর ভিতরে কি আপনি পরিবর্তন করতে পারবেন? কারণ আপনি তো /24 আমার উপরের কোম্পানি আপনাকে নির্দেশ মানে ঠিক করেই দিয়েছে। আপনার উপরে আইএসপি কোম্পানি আপনাকে এটা মানে একদম পুরো ফিক্সড করে দিয়েছে যে আমি আপনাকে 24 দিলাম, পরে আপনি আপনার মতো নেটওয়ার্ক কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, সেটা আমার বিষয়। এখন আমি যেটা করতে পারি, এই নেটওয়ার্কটাকে, এই যে উপরের এই নেটওয়ার্কটাকে ছোট 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 ভাগে ভাগ করতে পারি আমার প্রয়োজন মতো। বুঝা গেছে? আমার প্রয়োজন যেরকম আমি সেভাবে ভাগ করতে পারি। ক্লিয়ার? এখন চলেন আমরা একটু বুঝি, এখন ভালো করে একটু বোঝার ট্রাই করি। 92.168.1 এই পর্যন্ত আমি কিছু করতে পারতেছি না, কারণ কি? এইটা আমার উপরে কোম্পানিগুলো দিয়েছে, ঠিক না? চেঞ্জ হবে না। জিরোটাকে আমরা তো ভেঙে ফেলি, এইভাবে ভাবতে পারি না? জিরো মানে তো এইটা, এটা মানে শুরু স্যার। বেশি কয়টা? দুইটা। এই পর্যন্ত ঠিক না? বোঝা গেছে? না বুঝলে কথা বলতে হবে। এই পর্যন্ত যখন বোঝা গেছে, এখন আমি কি করতেছি যে আমার উপরে কোম্পানি বলেছে যে হ্যাঁ আমি 24 পর্যন্ত ও আমাকে দিয়ে দিয়েছে, এখন আমি আমার মতো ভাগ করে নিই। এবার আমি কি করেছি যে না, আমি /24 যেহেতু বলছি, তার মানে তো এই পর্যন্ত, তাই না? জি স্যার। 1 হয়ে গেল, 1 এই যে 1, তাই না? এই 1 পর্যন্ত তো ও আমাকে দিয়ে দিয়েছে, আমি আর কিছু করতে পারতেছি না, পারতেছি। এখন আমি চাচ্ছি যে না, /24টাকে আমি 2টা ভাগ বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিচ্ছি মানে যেহেতু /24 বলতেছি, তার মানে এই 24টা বিট আমার নেটওয়ার্ক বিট, আমি নেটওয়ার্ক বিট আর 2টা বাড়িয়ে দিচ্ছি। এটা আমার এক্সেস আছে, আমি পারবো। কারণ আমি এইখানে হাত দিতে পারবো না, কিন্তু আমার বিট তো আমি হাত দিতে পারবো। অবশ্যই পারবো না? আমার বিটে আমি হাত দিতে পারবো, কারণ এটা তো আমার হোস্টের জিনিসটা আমি গেছি, সেটা আমি আমার মতো করতে পারি। তাহলে আমি ধরেন 2টা বিট বাড়িয়ে দিলাম, এই 2টা বিট,
স্ল্যাশ কত 26 কোন আপত্তি আছে না স্ল্যাশ 24 যদি দিই এই পর্যন্ত কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না এইদিকে তাকাতে হবে ওইদিকে না এইদিকে স্ল্যাশ 24 পর্যন্ত আমি চেঞ্জ করতে পারতেছি না কিন্তু 25তম বিট আর 26তম বিট মানে 24 এর পরে 25 আর 26 হতে হয় তাহলে এইখানে সেই দুটো বিট এই দুটো না হ্যাঁ স্যার এই দুটো কেন এই পাশ থেকে আমি 1 যদি শুরু করি তাহলে এটা 25 আর এটা 26 আছে ক্লিয়ার তাহলে এই দুটো বিটকে আমরা কিভাবে ভাগ করতে পারি বা কতগুলো কম্বিনেশন করতে পারি স্যার এদিকে আবার একটু আচ্ছা হ্যাঁ সেটাই মনোযোগ দিতে হবে এই দিকে অন্যথায় মনোযোগ কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। আমরা কোনোটা আইসপি কোম্পানির কাছ থেকে কি করলাম যে এই আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিনলাম 192.168.1.0 ও আমাকে /24 দিয়ে দিয়েছে /24 দেওয়ার মানে হচ্ছে যে এই 24টা বিট ও আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ফিক্সড করে দিয়েছে নেটওয়ার্ক বিটটা ফিক্সড করে দিয়েছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট বিট না নেটওয়ার্ক বিট যখন এটা নেটওয়ার্ক বিট ও ফিক্সড করে দিয়েছে তার মানে আমি এখানে আমার হাত দেওয়ার আর কোনো অ্যাক্সেস নাই আচ্ছা বাকি থাকলো এই 8টা বিট এই 8টা বিট কি বলতেছি আমি হোস্ট বিট মানে কম্পিউটারে ব্যবহার করার জন্য আমি কম্পিউটারে ব্যবহার করার জন্য এই 8টা বিট কিনে নিয়েছি বুঝা গেছে এটা কিন্তু আমার না এটা হোস্ট বিট এই পাশে এখন এই হোস্ট বিটকে আমরা আমি ভাবতেছি যে আমার তো কম্পিউটার আছে 60টা এখন এই 60টা কম্পিউটার আমার তো এতগুলো আইপি লাগতেছে না কারণ যদি 8টা বিট হয় তাহলে আমি 254টা আইপি পাচ্ছি একই নেটওয়ার্কের আন্ডারে কোন নেটওয়ার্ক এই নেটওয়ার্কের আন্ডারে এখন আমি ভাবতেছি যে আমার তো 60টা আছে পিসি আমি 60টা ব্যবহার করতে পারতেছি বাকি 194টা আইপি আমার তো লাগতেছে না আমার এটা অপোজিট হচ্ছে তখন আমি কি করব যে না তাহলে আমি একটা কাজ করি আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করব যেটাকে বলা হয় সাব নেটওয়ার্ক সাবনেট বলা হয় বা সাব নেটওয়ার্ক বা সাবনেটিং তাহলে দেখেন এই নেটওয়ার্কটা আমরা ছোট ছোট ভাগে যখন ভাগ করব তাহলে এখন কি করতে পারি আমরা 24 পর্যন্ত আমরা কিছু করতে পারতেছি না কারণ এটা আমরা আইএসপি কোম্পানির কাছে আমি কিনে নিয়ে আসছি এখন আমি এইটা ভ্যালুটাকে বাড়াইতে পারবো না কমাইতে পারবো না এইটাকে আপনি কোনোভাবেই কমাইতে পারবেন না কমাইলে কিন্তু আপনার এখানে যে হাত দেওয়া লাগবে এখানে তো হাত দিতে পারবেন না তার মানে এটা আমার 24 থেকে বাড়াইতে হবে বাড়িয়ে কি করে আমরা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করি সেটা আমরা দেখব তাহলে দেখেন এই লাস্টের এইটা আরবিটা আমরা কিনে নিয়েছিলাম না এইটাকে আমরা ভাগ করে ফেলেছি এইভাবে পারি না এটা ভেঙে বলতে পারি না হ্যাঁ 4টা 0 মানে 00 এই জিরোটাকে আমরা ডেসিমেলে বিটে প্রকাশ করলে তো এরকম হয় এখন আমরা যেটা চিন্তা করতেছি এই নেটওয়ার্কটাকে আমরা 4টা ভাগে ভাগ করব কোন নেটওয়ার্কে এইটাকে কয়টা ভাগে 4 ভাগে ভাগ করব মানে 4টা সাবনেট করব আমরা চিন্তা করতেছি সাবনেট করব কয়টা 4টা যখন আমরা সাবনেট করব তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4 হলে n এর ভ্যালু কত হবে 2 স্যার n এর ভ্যালু 2 হবে না মানে আমরা সাবনেট করব 4টা 2 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে 4 হয় না তার মানে এই যে সংখ্যা এই যে 2টা এই 2টা আছে বিট কতগুলো বিট আমরা পরিবর্তন করতে পারি এখানে 8টা বিট আছে না এইখান থেকে দুটো বিট যদি আমরা সরাই দিই কয়টা বিট 6টা এই পাশে 6টা থাকে এই পাশে কয়টা থাকে 2টা এই যে দুটো বিট না এই দুটো বিটকে আমরা কতগুলো কম্বিনেশন করতে পারি 4টা কিভাবে 2 টু দি পাওয়ার স্কয়ার মানে কত 4 তাহলে 0001 1011 আপনি সেই পর্যন্ত কোনো এই পর্যন্ত ঠিক আছে কিনা বলেন ঠিক আছে ভালো করে না হলে আবার কিন্তু আসবে বলেন এই পর্যন্ত ক্লিয়ার আছে ঠিক আছে স্যার এই লাস্টে 11 মানেই তো আমাদের 26 চলে আসবে হ্যাঁ সেটাই আমি এইটাই পরিবর্তন করতেছি এই দুটো আমরা 24 থেকে কোথায় চলে গেছি 26 এ চলে গেছি যখনই 26 এ চলে গেছি এখন আমার হাতে নেটওয়ার্ক বিট আছে কয়টা দুইটা আর হোস্ট বিট আছে কয়টা 6টা তাহলে তো হোস্ট বিট যখন 6টা আমি 6টা হোস্ট বিট দিয়ে কতগুলো আইপি দিতে পারবো অনেক সেটাই চিন্তা করেন বলেন তো কয়টা 2 টু দি পাওয়ার 6 কত হয় 64 এর তো দুটো বাদ দেন তাহলে কত হয় 62 আইপি আমরা ব্যবহার করতে পারবো 62 কেন 62 ওই যে দুইটা একটা হচ্ছে আমরা দুটো নেটওয়ার্ক আমাদের চলে গেল আর এগুলো হোস্ট বিট নেটওয়ার্ক আর একটা হোস্ট মানে কম্পিউটারে আইপি আমরা যেগুলো দিতে পারবো
তাহলে 6টা আছে, এই 6টার কম্বিনেশন কতগুলো হওয়া পসিবল? 64টা পসিবল। তাহলে 0 0 0 0 0, তারপরে 1 দেবেন, তারপরে 1 0 দেবেন, এরকম আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে গেলে দেখা যায় যে টোটাল 64টা কম্বিনেশন সম্ভব, যেটাকে আমরা একবার বের করে 2 টু দি পাওয়ার 6, তাহলে কত হলো? 64টা। তাহলে 64 থেকে আমি দুটো বাদ দিছি কেন? কারণ ওর মধ্যে আবার সাব নেটওয়ার্ক যেহেতু বলতেছি, তাহলে সেখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, তার একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। প্রত্যেকটা নেটওয়ার্কেরই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন। স্যার এই সাব নেটওয়ার্কটা তো আমি দিচ্ছি, হ্যাঁ, এটা আমি তৈরি করতেছি। আমি করতেছি, আমি দিচ্ছি, বাট আমি যাকে দিচ্ছি সে তো এটা করে না, সে তো পরিবর্তন করতে পারবে না। এখান থেকে আমি সাবনেট যদি কাউকে একটা বিক্রি করে দিই, সে কিন্তু ওইটা নিয়ে কাজ করবে, আর সেটাও আসবো আস্তে 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 আমরা এখানে ভেঙে চলে ওইটা পরিবর্তন করতে পারবো না, আমরা যেভাবে এটা সাবমিট করতেছি বুঝলি। আমরা যার কাছে আইপিটা বিক্রি করব, হ্যাঁ। সে যদি আমাদের মধ্যেই সাবমিট হ্যাঁ, পারবে, সে পারবে। সে তো সে পারবে, সে তার মতো সে পারবে, সে তার মতো, মানে আমাদের এই যে নেটওয়ার্ক কিন্তু সে আবার আমি যেটা দিছি সেখানে হাত দিতে পারবে না, তারপরে হাত দিতে তারপরে পারবে। তারপরে হাত দিতে পারবে, তার হসপিটাল সে তার হসপিটালে হাত দিতে পারবে। ঠিক আছে? আজকে ক্লাসটা মেলা ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে? এখন যারা আসে নাই তাদেরকে আমি কি করে কভার করব বলবো? মেয়েগুলো আসতেছে না ফাও ফর, আপনি কেসে ফুটতলা, আর এর সাথে কয়েকজন তো না না না, আমি কারোর সাথে কথা বলি হিসাব হিসাব ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এইদিকে এদিকে 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 মনোযোগ এদিকে। একটা ছেলে আসবে না যে আব্দুল্লাহ নাকি ইব্রাহিম নাকি নাম, এই যে ছেলেটা বসে, ও পারফরম্যান্স তো অনেক ভালো ছিল। আব্দুল্লাহ। ও আসবে না বলে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু চিন্তা করি। এইবার আমরা এই পর্যন্ত তাহলে হাত দিতে পারতেছি না, তাহলে এখানে নেটওয়ার্ক কয়টা করলাম? আমরা 4টা করলাম। যেহেতু এটা নেটওয়ার্ক বিট, তাই না? ভালো করে বুঝতে হবে, এটা নেটওয়ার্ক বিট 8টা আছে, 8টার ভিতরে আমি 2টা সরাই দিয়েছি, 2টা বিট আমি নিয়ে নিয়েছি। 2টা বিটে আমি তার কম্বিনেশন কয়টা পাওয়া পসিবল? 4টা। এই যে এই 4টা, তাহলে আমার নেটওয়ার্ক হলো কয়টা? ভাই বললাম 4টা। কয়টা নেটওয়ার্ক ভাঙলাম? 4টা। তাহলে এই পর্যন্ত তো আমি হাত দিতে পারতেছি না, পারতেছি না। তাহলে এই পর্যন্ত লিখি আমি 192 আছে, এটা একটু লিখি। নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 1 নম্বর নেটওয়ার্কটা। হ্যাঁ, এখন এটাকে নেটওয়ার্ক 0 বলে অনেকে বলে, বা বুঝবেন যে প্রথম নেটওয়ার্ক 192.168.1 এই পর্যন্ত আমি পরিবর্তন করতে পারতেছি না। পারতেছি না। তাহলে এই 00 কে যদি আমরা প্রকাশ করি ডেসিমেল, তাহলে কত হয়? 00 তে ডেসিমেল কত? 00 ডেসিমেল 0। তাহলে 0 হলো স্ল্যাশ কত যাবে? স্ল্যাশ হবে 26 26। এইটা ভুলা যাবে না। এইটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এইটা হচ্ছে নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, এর ফার্স্ট ইউজেবল আইপি তাহলে কত হবে? .1.1। আচ্ছা, এখন এইটা তো বুঝলাম, এই নেটওয়ার্কের এইটা সেই নেটওয়ার্ক প্রথমটা, এইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস /26। আচ্ছা, ফার্স্ট ইউজেবল আইপি কত? 1। পরেরটা 1 কত? আচ্ছা, এই তিনটা আপাতত বুঝলাম। এখন আমরা কাজ করতেছি কোনটা নিয়ে? এটা নিয়ে, ঠিক না? তাহলে এটা আমরা একটু লিখি। আর বাদ বাকি কয়টা এখানে? 6টা। ঠিক আছে না? তাহলে এইটা আছে প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস। 7টা হয়ে গেছে। তাহলে এটার প্রথম সংখ্যা কত? 1, মানে এটা এইভাবে হবে, তাই তো? 000 তারপরে কত যাবে? 002 10, মানে এইভাবেই তো যাবে। এটা সংখ্যা করলে আসলে হয় কত? এটার সংখ্যা হয় 0, তারপরে কত হয়? 1, তারপরে হয় 2, এইভাবে যায়, তাই না? তাই কি না? ডেসিমেলে বললে স্যার। হ্যাঁ, এই যখন আপনি ডেসিমেল হিসাব করবেন তখন কিন্তু এই 0টা কাউন্ট হবে টোটাল মিলে। ঠিক আছে? এটা কিন্তু কাউন্ট হবে। তার মানে এইটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়েছে? এইটার ভিতরে। এই নেটওয়ার্কের প্রথম নেটওয়ার্কটা আছে এটা, এটা হচ্ছে যে ফার্স্ট ইউজেবল আইপি, এটা হচ্ছে সেকেন্ড ইউজেবল আইপি, লাস্টে তাহলে কত হবে? 1 এইটাই তো। আর এটা তো 00 থাকবেই। যখন আমরা এটা আমি আগেভাবে বলছি যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় কি করে বের করতে হয়? যা বাম পাশে যা আছে তাই, আর ডান পাশে কি করে দিতে হয়? 0। মনে নাই এটা? কই মনে আছে? আছে স্যার। আছে? আচ্ছা, আর যদি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করি তাহলে কি করে বের করি? ফার্স্টটা বাম পাশে যা আছে সেম, কোনো চেঞ্জ হবে না। ডান পাশে কত হবে? 1, সবগুলো 1। মনে নাই? আর একটা কি হিসাবে করতাম? ওই যে 255.255.255.0 টাকে কি বলে? সাবনেট না না, ব্রডকাস্ট সাবজেক্ট মাস্ক। সাবনেট মাস্ক। সাবজেক্ট মাস্ক যখন বের করতাম
সাবনেট মাস্ক বের করার সময় কি করে বের করতাম, বাম পাশে নেটওয়ার্ক বিটগুলো সব 1 আর ডান পাশে নেটওয়ার্ক হোস্ট বিটগুলো 0। তাহলে আমরা এখন কি বের করতেছি, এই নেটওয়ার্কের বা প্রথম সাবনেটের এটাকে এখন থেকে আমরা বলবো সাবনেট, একটা এক নম্বর সাবনেট। তাহলে এই সাবনেটের এইটা হচ্ছে 0 ধরে শুরু হয়ে লাস্টে এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর লাস্টের এটা কত? না এটা ডেসিমাল ভ্যালু কত হয় হিসাব করেন, স্যার ওটা ডেসিমাল ভ্যালু হয় তাহলে আপনার কত? হিসাব করেন বের করেন 3, টোটাল 7 এই পর্যন্ত সব মিলে 8 বিটের হিসাব করলাম। 15 15 31 30 60 63 আর হচ্ছে 64 120 127। আমি বলছি আপনার এই 8 বিটের এখানে 6টা 1 আছে আর এখানে দুটো 0 আছে, তাহলে এইটার ডেসিমাল ভ্যালু কত হয়? কত হয়? যোগ রেকর্ড হচ্ছে? জি স্যার 40 এই 3 3 আর 4 4 আর 3 7 63 63। তাহলে কত হলো? এটা কত হলো? 63 হলো না? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে নেটওয়ার্ক 1 এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, প্রথম আইপি হচ্ছে এইটা, তাহলে লাস্ট ইউজেবল আইপি কত হবে? 63 তো না 62, হ্যাঁ 62 আর 63 কত হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস। বোঝা গেছে? 63 অবশ্যই /26 দিতে হবে, এই /26 না দিলে বুঝা যাবে না। একেবারে বোঝা যাবে না, উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক আছে? স্যার স্লাইড দিয়ে আমি ওটার বুঝতে এটা সাবনেট স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছি যে আমার এই নেটওয়ার্কের 26টা বিট চেঞ্জ করা যাবে না। 26টা বিট চেঞ্জ করা যাবে না। 26 এর পরে আর 6টা বিট থেকে না 32 এ, 6টা চেঞ্জ তাহলে হবে ওই 6টা চেঞ্জ করে তো আমার এই 63 আসছে। আর কি কোনোভাবে পসিবল? না। পসিবল না। এইটা কিন্তু এই যখন আমরা বের করব তখন এরকম ভেঙে হিসাব করলে সুবিধা হবে। ঠিক আছে না? এইটা হচ্ছে কোন নেটওয়ার্ক? নেটওয়ার্ক 1 বা প্রথম নেটওয়ার্ক, যেটা নেটওয়ার্ক 0 হয় আসলে, অনেক জায়গায় নেটওয়ার্ক 0 বা 1 এভাবে দেয়া থাকে। এটা হচ্ছে প্রথম নেটওয়ার্ক, ঠিক না? জি স্যার তাহলে দ্বিতীয় নেটওয়ার্ক কোনটা? এইটা, এইটা কি না? জি স্যার বুঝা গেছে? কিন্তু স্যার এখানে তো কোনো পরিবর্তন হচ্ছে না। কোথায় পরিবর্তন হচ্ছে না? আমার যে আইপি অ্যাড্রেসটা হ্যাঁ, এখানে তো কোনো পরিবর্তন হচ্ছে না। এইটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আপনি /26 দিন, কোনো সমস্যা নেই। /26 দিন। আমরা এই নেটওয়ার্কে দেয়া মানে বোঝাচ্ছে যে একই সাথে এখানে বোঝাচ্ছে, একই সাথে বেরোচ্ছে। এখানে /26 দিলে কোনো ব্যাপার না। স্যার আর যদি আমি এখানে 26 না দিয়ে 24 করতাম তাহলে এটা সাবনেট আমি বুঝতাম না, সাবনেট বুঝতাম কিন্তু তাহলে এটা ব্রডকাস্ট অ্যাড্রেস হতো না। কেন হতো না? তখন আমরা যে হিসাব করি তখন হচ্ছে যে আমরা তো এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস কখন বের করছি? এই লাস্টের গুলো 1 করে না, তাই না? লাস্টের 1 গুলো তো 63 হয়েছে যখন আমরা /26 করেছি। যদি 24 দিতাম তাহলে এইগুলো তো 1 হতো, হ্যাঁ এগুলো বাড়তেছে এই দুটো 1 হয়ে যেত না? কারণ এই পাশে আমার লাস্টে 8টা বিট তখন 1, লাস্টে 8টা বিট মানে 255, 255 তখন কিন্তু মানে বিষয়টা বড় হয়ে যেত, ঝামেলা হয়ে যেত। বোঝা গেছে? বোঝা যায়নি? বোঝা যায়নি? আচ্ছা, আমরা এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি করে বের করি? হোস্ট বিটগুলো 1 করে দিয়ে, এইটা হোস্ট বিট না, এটা জি স্যার এগুলো হোস্ট বিট কিনা? জি স্যার হোস্ট বিট না? বোঝা যাচ্ছে না হোস্ট বিটটা? স্যার আমি এটা বলি হ্যাঁ, বলতেছি আমরা যদি এটা যদি চেঞ্জও না করতাম, মনে করেন ওই যে 60টা আমার যে আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করছি আমার নিজের ইসের জন্য, আর যেটা বিক্রি করবো এটা সামনে, হ্যাঁ, এখন আমি আমার 60টার জায়গায় আমার কাছে 254 মানে 254টা আইপি আছে। 254টা আইপি আছে এবং 254টা কম্পিউটার। হ্যাঁ, এখন আমি চেঞ্জ করবো না, কারণ বিক্রি করবো হ্যাঁ। সবকটা আমি নিজে করবো, তাহলে তো আমি ওখানে 63 দিতে পারতাম। হ্যাঁ, তখন তো আমার সাবজেক্ট করার প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন হচ্ছে না। তখন তো বুঝছি না, কারণ আমার 254টা কম্পিউটার আছে, আমরা 254টা মানে এই /24 তে যে কোনো একটা নেটওয়ার্ক নিলে আমি যদি দিতে পারতাম, স্যার, আপনি তখন মনে করেন যে- দাদা, আমারটা বেশি। হ্যাঁ, তখনই তখন এই যে আমি যে 63টা দিছি স্যার, হ্যাঁ, এই 63টার তখন 63 আইপি হিসেবে ব্যবহার হতো, হ্যাঁ। হোস্ট আইপি হিসেবে, যে মানে স্যার, কম্পিউটার আইপি হিসেবে ব্যবহার হতো। কিন্তু এখন কিন্তু এটা কম্পিউটার আইপি হিসেবে ব্যবহার হবে না। ব্রডকাস্ট অ্যাড্রেসকে আমরা আইপি হিসেবে ব্যবহার করি না। ব্রডকাস্টে দেখবেন যে কোথাও আপনি 255 আমরা কোনো কম্পিউটারে 192.168.1 আমরা সবসময় 0 পর থেকে শুরু করছি, 1 2 3 এইভাবে, আর লাস্টেরটা কিন্তু ব্যবহার করি।
কারণ এটা ব্রডকাস্ট অ্যাড্রেস সরাসরি আইপি হিসেবে কম্পিউটারে ব্যবহার করা যায় না। যায় না, এটা ফিক্সড। এটা ফিক্সড টাইপ, ওটা ব্যবহার করা যায় না। এই 63টা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এইটা হচ্ছে কোন নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস? এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। প্রত্যেকটা নেটওয়ার্ক বা আইপি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবেই, আর তার একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবেই। এইটা হচ্ছে সেই ব্রডকাস্ট অ্যাড্রেস। আমার এখন দেখেন, তাহলে এইটা নেটওয়ার্কটা প্রথমটা বের করলাম না, পারলাম কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যবহার করি। প্রথমটা কাজ কিন্তু শেষ না, শেষ। আমরা দ্বিতীয়টা ব্যবহার যাব। আচ্ছা দ্বিতীয়টা যখন ব্যবহার হচ্ছে, এটা একটু লিখে রাখতে হবে, এটা একটু লিখে রাখতে হবে, ঠিক আছে? নেটওয়ার্ক 1 দিয়ে হিসাব করে এটা একটু লিখে রাখতে হবে। ব্যাক দেবে না আমাদের স্যার? হ্যাঁ ব্যাক হ্যাঁ দিবে, আজকে দিয়ে দিবে। ব্যাগ কোনো আসেনি, ব্যাগ অর্ডার দেওয়া আছে, আসেনি, আসবে 2 এর মধ্যে। আসলে নেক্সট উইকে পাবে। কেমন মানে ছোট ব্যাগ? ছোট ব্যাগ না, ও ব্যাগের দাম বাইরে 700-800 টাকা বা 900 টাকা এরকম দাম। ভালো ব্যাগ, ব্যাগ ভালো ব্যাগ, কিন্তু যারা টাকা দেয়নি পুরোপুরি তারা পাবে না। এই অফিসের নাম লেখা আছে? হ্যাঁ আছে। বিসিসি সাথে আরে দেখে নেন, খুব ভালো ব্যাগ, চমৎকার ব্যাগ। ওই ব্যাগতে নরমালি অনেক নিয়ে যাওয়া যাবে না স্যার? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। স্যার টোরে গেলে কেন দিতে? ট্যুরে গেলে কেন যেতে ওখানে? কিছুদিন ধরে ব্যাগ ট্যুরে তো গেলে তো আপনারাই যাবেন, ট্যুরে কি আমরা যাচ্ছি নাকি? স্যার কোথায়? এর কোনো এটা তো অফিসে এমনি আপনাদের নিয়ে আমরা আসলে ট্যুরে যাবো, স্যার, আপনি সেই যাবেন ট্যুরটা না, স্যার? ওরকম ওই করব না। সময় যখন আমাদের নিয়ে যাবেন হ্যাঁ, আমি তো যাবো, আমি তো যেতেই হবে। আপনি না গেলে তো হবে না। আমি তো নিয়ে যাবোই। আপনাদের ট্যুর মানে এমন ট্যুর না যে ভ্রমণ না, ভ্রমণ মজার না, ট্যুর না, শিক্ষণীয় tour না, শিক্ষণীয় tour। আর স্যার আমি তো স্যার একটু আর যদি যে বানাইতে হয় নিজেদের কন্ট্রিবিউশন করে বানাইতে হবে সবাই মিলে, এটার জন্য কোনো বাজেট নেই। আপনাদের যে ব্যাগ দিয়ে আছে, ব্যাগের জন্য কিন্তু আসলে ওইভাবে বাজেট নেই। যা টাকা আছে তার থেকে আমরা এক্সট্রা টাকা দিয়ে বানানো হচ্ছে। অন্য থেকে আপনাদের এই যে অনেকে এই যে যেভাবে আসেন আর কি, আসেন না অনেকে। এই বলতে লেখা আছে? হ্যাঁ হয়েছে। হয়েছে? ক্লিয়ার? বুঝতে দেবো এটা? দেবে। এটা কিন্তু বুঝে দিয়েছি, না ঠিক আছে না? আচ্ছা, আমরা এখন লিখব নেটওয়ার্ক 2। ঠিক আছে? স্যার, আমি যে হোস্টটা যে আমরা আলাদা করতেছি, যে চারটা যে বের হলো, এই চারটা কি আলাদা আলাদা ভাবে সেট করতে পারবো? আলাদা আলাদা করে মানে এই যে 63টা লাস্ট 63 হ্যাঁ, পর্যন্ত তো হ্যাঁ। মানে হচ্ছে আমার ব্রডকাস্ট আইপি হ্যাঁ হ্যাঁ এই কয়টা মনে করেন যে একজন একটা সেট করলাম, মানে সেট করে দিলাম। হ্যাঁ। পরে যে ওই যে হ্যাঁ, পারবো। নতুনটা বের তাই তো করবো, তাই তো করবো। এই জন্য তো ভাগ করছি আমি। আচ্ছা, এই জন্য তো ভাগ না করলে তো হবে না। 4টা ভাগে ভাগ করছি আমি, 4টা ব্লক হয়ে গেছে। এখন 4টা রুম, একটা রুম আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিলাম, 8 রুম আর কাছে ভাড়া দিয়ে দিলাম, সেটাই রাখবো। এখন এই যে দেখেন আমার /26 দিছি না, এই পর্যন্ত এইটা একটা কাজ শেষ। তাহলে এটা আমরা মুছে দিই প্রথমটা, ঠিক আছে? দিলাম, তাহলে এখানে আসলে কত 01, এই 01টা আমরা এখানে দিয়ে দিলাম। কোনো আপত্তি আছে? ঠিক আছে? এবার বুঝছি। এখন 01 এর এখন হিসাব করি, তাহলে আমরা 01 এর তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? আমরা তো এই পর্যন্ত কোনো চেঞ্জ করতে পারবো না আর তো চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এইটা নেটওয়ার্ক অ্যাড্রেস যখন বের করার সূত্র কি ছিল? আমার /26 মানে 26 পর্যন্ত কোনো চেঞ্জ নাই, আর ডান পাশে কি হবে? 0, তাই না? তাহলে 0 যদি হয়, তাহলে এইটাকে আমরা টোটাল যদি প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করব? 192.168.1.64। না না এখন তো 1 হবে স্যার, না এখন 0ই হবে স্যার। না না, আমার এইটার ডেসিমাল ভ্যালু কত আসে এই টোটালটা? ওটা ডেসিমাল হলো আপনার আসলে হচ্ছে আপনার হিসাব করেন। ওই যে পরেরটা ভালো করে বুঝতে হবে এইটার ডেসিমাল ভ্যালু কত আসে। এইটা 64 স্যার। 64 না? জি স্যার। এইটার আসে কত? 64 64। বলা যাবে না, 63 তে শেষ হয়েছিল মনে আছে? 64 থেকে আবার শুরু হলো, এটা 26। বুঝা গেছে? তার মানে এইবার কিন্তু আমরা এত শুনতে দেখছি 0 সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেসে বসাইছি, এখন কিন্তু 64 নেটওয়ার্ক অ্যাড্রেসে। 7 নম্বর ঠিক আছে? ভ্যালুটা দেখতে হবে ডেসিমালে। আমার কোশ্চেন হলো ভ্যালুটা কত ডেসিমাল আসছে, এটা আছে 7 নম্বর ভ্যালু। এখন দেখেন এটা বুঝলাম না, তাহলে এই নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে বলেন? 168.1. কত? কোনটা স্যার? এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে?
ব্রডকাস্ট অ্যাড্রেস হবে আপনার আমি তো এখানে একটু ঠিক করে দিই, হ্যাঁ এই জায়গাটা একটু ঠিক করে দিই, এই জায়গাটা একটু ঠিক করে দিই। আগে 00 ছিল না, এদিকে আগে কথাই দেখি 00 ছিল না, তাহলে এখানে কত হবে 01 01 01 01। এইবার বলেন এটা ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হবে? আর ফার্স্ট ইউজেবল আইপি কত হবে আর লাস্ট ইউজেবল আইপিটা কত হবে চিন্তা করতে হবে। এই যে এইটা ডেসিমাল করলে হয়ে যাবে। আমরা 01 বসেছি, এইটা হচ্ছে যে প্রথম যেটা আসছে এইটা আমার কি নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসছে 64 ইয়ে একশো সাতাইশ 127 127 চলে আসে 27 কত আসে কত আসে তাহলে এটা ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 127 ক্লিয়ার। তাহলে আইপিটা শুরু হচ্ছে কোথা থেকে 65 থেকে আর এটা 126 ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি আর এটা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি, ঠিক আছে না? বুঝা গেছে? 127 সাথে আমার শেষ হইছে, ক্লিয়ার? তাহলে 10টা আবার 127 থেকে শুরু হবে 3 নম্বরটা কত থেকে শুরু হবে 127 128 ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু মুছে দিই, এখানে নতুন একটা আসবে, কি আসবে 10 সে 10 হিসাব করে দেন কত কত আসে আপনারা এর বের করবেন। হ্যাঁ এরপরে তো 10 আসছে তাই না? 10 প্রথমে 00 আসছিল, তারপরে 01 শেষ আমাদের 10 তারপরে 1 চারটা নেটওয়ার্ক আমরা ভাগ করতেছি। তাহলে এটা নেটওয়ার্ক হচ্ছে 3 নেটওয়ার্ক 3 এই পুরোপুরি আপনারা করবেন না। এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? এই নেটওয়ার্কের এইটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? 10 তে যদি করি তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? ওটা নেটওয়ার্ক হচ্ছে কি 127 শেষ হলো 128 শিওর এটা শুরু বলতেছে স্যার হচ্ছে শুরু আগেরটা কত শেষ আমি এই 10 নেটওয়ার্ক সাবনেটের হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? স্যার 191 হবে স্যার কত? 191 191 কেন হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বলতেছি। আমার 127 শেষ হয়েছে না আগেরটা? জি স্যার 128 হবে এটা স্যার আর 127 স্যার এটা তো কোথায় বলে ফেলাইছি 128 হবে স্যার কোথায় শেষ হয়েছে সেটা বোঝার দরকার নেই। এটা আমরা 128 /24 মানে এই পর্যন্ত কোনো সেন্স নেই। বাপ্পা এগুলো জিরো নেটওয়ার্ক অ্যাড্রেস। জি স্যার বাপ্পাকে যাই হোক আমরা করে দেব জিরো। তাহলে এইটার যদি আমরা ডেসিমালে প্রকাশ করি কত হয়? স্যার 128 হবে স্যার লাস্টে কত হয়? এইটা ডেসিমাল আমরা তো তাই করে আসলাম এতক্ষণ। জি স্যার এইটা ডেসিমালে প্রকাশ করলে কত হয়? এই 128 স্যার। 8টা বিটের কত হয়? 128 স্যার কত হয় মানে? 8টা বিট কিন্তু স্যার 8টা বিট তো 1 করি নাই আমি শুধুমাত্র একটা বিট 1 করছি এই যে এইটা হ্যাঁ 10 228 128 আর এটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে স্যার 191 স্যার 128/26 না দিলে এটা পারফেক্ট হবে না, বোঝা যাবে না। ঠিক আছে, এর পরবর্তী আইপি কত এটা লিখে নিতে হবে আমার সাথে 129 আর লাস্ট ইউজেবল আইপি কত? তার আগে আমরা একটা কাজ করি, ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করি 192.168.1 কত? ব্রডকাস্ট অ্যাড্রেস কত? এইটা 191 স্যার ব্রডকাস্ট অ্যাড্রেস বোঝা যাচ্ছে না? 10 দিয়ে হিসাব করতেছি, তাহলে এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার সূত্র কি ছিল? স্যার ডেসিমেলটা যোগ করতে হবে স্যার যোগ তো করব আমরা, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার সূত্র কি ছিল? স্যার সূত্র ছিল যে আপনার প্রথম 1111 ধরে ইয়া করতে হবে সব
সবই তো অনন্য। আরে বাবা রে, ব্রডকাস্ট অ্যাড্রেসের সময় আমরা কি বের করছি? আমরা নেটওয়ার্ক বিটগুলো কোনো সময় চেঞ্জ করছি, আমরা না স্যার, আর চেঞ্জ করিনি, সাবজেক্ট শুধুমাত্র ব্যবহার- নেটওয়ার্ক বিটগুলো চেঞ্জ করছি সাবজেক্ট মাস্ক ব্যবহারের ক্ষেত্রে। তখন আমরা নেটওয়ার্ক বিটগুলো সব অন করে দিছি, কিন্তু এই জিনিসটা যদি আপনারা ভুলে যান তাহলে আমরা তো এগোতে পারবো না, এই জিনিসটা ভুলে যাবে। এটা তো আপনারা প্রিন্ট করে এক খাতার সামনে রেখে দেবেন, যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র ব্রডকাস্ট অ্যাড্রেস আর সাবজেক্ট মাস্ক, এই তিনটা। তাহলে এখন আমরা কি বের করব? ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার সূত্র কি ছিল? আমার নেটওয়ার্ক বিটগুলো কোনো সময় চেঞ্জ হবে না, হোস্ট বিটগুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে যদি তাই করি, আমি তো তাই করছি, এটা কি চেঞ্জ করছি? না তাহলে এইগুলো 1 করে দিছি না? তাহলে এই টোটাল এইগুলো যদি আমরা এই যে এই 8টা বিটের যদি আমরা ইয়া করি, ডেসিমেল প্রকাশ করি, কত আসে? 191 স্যার, কত আসে? 191। কত আসে? 191 কত আসে? করে নিছি হিসাব করতে হবে, অন্যজন বললে সেটা তো হলো না। করলে সুবিধা হয়, সবার একটা ভুল বেড়ে যাবে। স্যার, 191, ঠিক আছে না? এইটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস না, তাই না? জি স্যার। এইটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা এর নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা 3 নম্বর নেটওয়ার্ক। 4 নম্বর নেটওয়ার্কটা বের করে নেন। এই যে 1 এর ক্ষেত্রে কত হয়? 192 ভালো করে বের করে আমাকে বলেন, আমি লিখবো। ব্রডকাস্ট অ্যাড্রেস লাস্ট 191 তাহলে 192 হবে স্যার। কত হবে আমাকে সুন্দর করে বলেন। 192.168.1.192 168.1.192 192/26। আচ্ছা, এরপর এটা এরপরটা হবে আপনার স্যার 93 168.1.1 এটা ফার্স্ট ইউজেবল হোস্ট, ফার্স্ট হোস্ট। আর লাস্ট হোস্ট কত হবে? 254 কত হবে? 254 250 কত? 44 স্যার। 4 হ্যাঁ 254। তাহলে এর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? 405 কত হবে? 250 255 কি করে পাইলেন? স্যার এটা তো ওই যে লাস্টে সব Last 1 করে সব দিয়ে one, হ্যাঁ, আমার তো অলরেডি আগে দুটো 1 আছেই। সব 1 হ্যাঁ অলরেডি আগে দুটো 1 ছিল না? হ্যাঁ আর এই লাস্টে সব 1। সব মিলে 1 থাকে 255। এটা আমি শূন্য মনে করছি স্যার। হ্যাঁ, ওগুলো সব 1 হয়ে গেছে না এখন তো 1 হয়ে না, গেছে। এই ওয়ালের উপর শূন্য। ঠিক আছে? ঠিক বুঝা আছে, গেছে কি? ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে। নেটওয়ার্ক ভাগ করলাম কয়টা? চারটা 4টা। 4টা নেটওয়ার্ক ভাগ করে দিয়েছি। এইটাই হচ্ছে বোঝার বিষয়। ইন্টারনেট 4 বার সেল করা যায় 4 জনের কাছে চারজনের কাছে সেল করে দিতে পারবো। তাহলে এক একটা এখন বোঝার বিষয় হচ্ছে যে এখানে এক একটা সাবনেটে কতগুলো তাহলে ইউজ করতে পারবো আমরা আইপি? হ্যাঁ? একটা ইতে ওই যে প্রথম এক একটা নেটওয়ার্কে কতগুলো আইপি ব্যবহার করতে পারবো? হিসাব করেন। সমান ভাগে তো ভাগ করে দিলাম। একটা মিনিট দিলে বাদ বাকি তিনটা বের হয়ে আসবে স্যার এক একটা এসে কয়টা ব্যবহার করতে 63টা স্যার 63টা ভালো করে বলতে হবে, ভালো করে বলতে হবে। লজিকটা দেখেন, লজিক ভালো করে বুঝতে হবে। 63টা কি করে হলো? 64টাই স্যার ব্যবহার করতে পারবে 64টা হলো 64টা ব্যবহার করতে পারবো না কারণ একটা হচ্ছে কি ব্রডকাস্ট আর একটা হচ্ছে কি আপনার আইপি এই দুটো বাদ দিয়ে বাদ হচ্ছে 62টা ব্যবহার 62টা ব্যবহার। ঠিক আছে? একটা হচ্ছে ব্রডকাস্ট প্লাস নেটওয়ার্ক অ্যাড্রেস। সহজ কথা। ক্লিয়ার? এখন এর কত /24 থেকে আমি বাড়াই দিয়েছি কত /26? 26 তাহলে দুইটা বিট বাড়াই দিয়েছি। তাহলে 4টা নেটওয়ার্ক হলো। ঠিক আছে? এখন আপনাদের কাজ এখন করবেন, হ্যাঁ বাকি একটা কাজ দিবই। এখন একটা কাজ আপনাদের দিই, করেন এখন, হ্যাঁ সহজে দিচ্ছি, বেশি কঠিন দিচ্ছি না। খুব সিম্পল একটা জিনিস দিব, আপনারা বের করবেন এখন এই মুহূর্তে। কত আছে এখানে? /24 আছে। ঠিক আছে? আমি একটা বাড়িয়ে দিলাম /25। এর জন্য কয়টা নেটওয়ার্ক হবে? আর প্রত্যেকটা নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস বা ইউজেবল আইপি অ্যাড্রেস, ফার্স্ট এন্ড লাস্ট এটা বের করতে হবে।
6 দিলে তো একে করলাম আমি এটা আমি কমাই দিলাম একটা স্ল্যাশ 20 পুরো কমাই দিলাম বলতে স্ল্যাশ 24 থেকে 25 একটা বিট বাড়াই দিয়েছি তাই তো একটা বিট যদি বাড়াই দিই তাহলে নেটওয়ার্ক কয়টা হবে না নেটওয়ার্ক নেটওয়ার্ক তিনটা 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 তাহলে তো এটা নেটওয়ার্ক হবে দুইটা হবে, চারটা হলে একটা বিট একটা হতে পারে একটা 0 আর 1 আর কিছু হতে পারে দুই সংখ্যার চারটা না তাহলে দুইটা বিট হবে দুই দুইটা বিট সংখ্যার মানে চারটা। দুইটা নেটওয়ার্ক হবে এর বেশি পসিবল না এটা এখন করবেন এটা করার পরে ভাষা কিন্তু হোমওয়ার্ক দেব না বেস এইটা কোনোভাবে মিস করা যাবে না আজকে ক্লাস মানে বলেন যে ক্লাস স্ল্যাশ 24 তে দেখলাম এরপরে আমরা দেখব আবার স্ল্যাশ 16 17 18 19 এরকম ব্যবহার শিখব ব্যাটা প্রসেস তাহলে বলছেন দুইটা আছে হ্যাঁ হ্যাঁ দুইটা করতে হবে সেটা তো বললাম যে দুইটা নেটওয়ার্কের কি কি হবে কি না হবে সেটা একটু বের করে আমাকে দেখাতে হবে এটা তো কাজ আপনাদের এখন সুন্দর করে বের করবেন আপনারা বলবেন আমি লিখবো হচ্ছে হ্যাঁ ও দুটো নিল কেন আপনি দেবেন তো আমি দুটো কোন বলবো আমি তো স্ল্যাশ 24 থেকে স্ল্যাশ 25 করে দিয়েছি বলছি দুইটা নেটওয়ার্ক আছে লাগে হচ্ছে নেটওয়ার্ক কয়টা চারটা না দুইটা বিটের জন্য হচ্ছে চারটা আমি দিয়েছি একটা বিট বাড়াইছি তাহলে দুটো বিট বাড়াইছি না আরে সবটা লাগতো না তো শুধু এই সময়টা লিখে দিলে এই সময়টা আচ্ছা আমি একটু লিখে দিই হ্যাঁ একটু সহজ করে দিই 192 ডট 168 ডট 1 এটা কতগুলো বিট 24টা তাহলে শেষ করতে পারতেছি না একটা বিট বাড়াই দিতে হবে আমি এটাকে একটু ডেসিমাল করে নিই সবগুলো এই বাইনারি করে নিই ঠিক আছে এই পর্যন্ত না এই জিরোটাকে বাইনারি করলে তেরা আমি আসে জি স্যার একটা বিট বাড়াই দিতে বলছি মানে এই পর্যন্ত বাড়াই দিয়েছি ঠিক আছে এইটা না হ্যাঁ তাহলে এইটা কতগুলো হতে পারে জিরো আর কি হতে পারে 01 1 স্যার নিচে শুধু একটা 1 জিরো আমাদের বাকি সব হ্যাঁ এখন এই দুটোর জন্য আমাকে হিসাব করে দেখাতে হবে কত কত আছে সেটা তো সব কাটছিস শুধু এই প্রথম শূন্য দুটো বাদ যাবে আর বাকি কি আপনার এই পাশে যা সেখানে এই পাশে না আমি কথা বলবো এখন দেখি আমি ক্লাসে আছি তো হিন্দির নাম্বার না আপনার একটা বন্ধুর নাম্বার দিয়েছে আমার বন্ধু আছে দেখতেছেন আগে কাল কোন কথা আছে না আচ্ছা এটা করে না হ্যাঁ